আজ আমরা জানব একটি অতি পরিচিত কিন্তু ভয়ানক আগাছা গাছ মিকানিয়া মাইক্যান্থা সম্পর্কে। আমরা বাংলায় অনেকেই একে বন্যলতা বলে চিনি। আসুন জেনে নেই এর বিষয়কর এবং একই সঙ্গে ক্ষতিকর দিকগুলো। মিকানিয়া মাইক্যান্থা একটি দ্রুত বর্ধনশীল লতানো উদ্ভিদ, আর বৈজ্ঞানিক নাম মিকানিয়া মাইক্যান্থা। এই গাছটি আদি নিবাস দক্ষিণ ও মধ্য আমেরিকায় হলেও বর্তমানে এটি এশিয়ার অনেক দেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মিকানিয়া মাইক্যান্থা একটি সবুজ লতা যা আশেপাশের গাছপালা, গাছের গুঁড়া বা মাটি ঘেঁষে দ্রুত বেড়ে ওঠে। এর পাতা চতুরঙ্কন হাট আকৃতির এবং হালকা সবুজ। এটি সাধারণত 6 থেকে 60 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ফুলগুলো ছোট, সাদা বা হালকা বেগুনি রঙের হয়ে থাকে। এটি বীজ ও কাণ্ডের অংশ দিয়ে সহজেই বংশ বিস্তার করতে পারে। মিকানিয়া মাইক্যান্থা এত দ্রুত বাড়ে যে অন্য যে কোনো উদ্ভিদকে ঢেকে ফেলে এবং সূর্যের আলো তাদের গায়ে পৌঁছাতে দেয় না, ফলে আশেপাশের গাছ মারা যেতে শুরু করে। এটি কৃষি জমিতে ছড়িয়ে পড়লে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায়। এটি বনজ সম্পদ ও জীববৈচিত্র্য নষ্ট করে এবং এর কারণে বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যায়। মিকানিয়া মাইক্যান্থা এত দ্রুত ও নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে যে একে অনেকে সবুজ শত্রু বলে। এটি একটি আক্রমণাত্মক প্রজাতি যা প্রাকৃতিক পরিবেশ ও কৃষির জন্য বড় হুমকি তৈরি করে। যেখানে একবার এটি ছড়িয়ে পড়ে সেখানকার স্থানীয় গাছপালা ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। মিকানিয়া মাইক্যান্থা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, তবে কিছু পদ্ধতিতে এটি কমানো যায়। হাত দিয়ে তুলে ফেলুন, নতুন অবস্থায় এটি তুলে ফেলা সহজ। আগুন দিয়ে পোড়ানো, তবে এটি পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। জৈব নিয়ন্ত্রণ পুকুনিয়া স্পিগাজিনি ব্যবহার করে এই গাছটি নিয়ন্ত্রণ করা যায়, যেটি এর পাতার রোগ তৈরি করতে পারে। রাসায়নিক পদ্ধতি নির্দিষ্ট হার্বিসাইড ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়, তবে সেটা সতর্কতার সঙ্গে করতে হবে। তবে যদিও এটি একটি আগাছা, তবুও কিছু লোক এটি গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে, কিন্তু অধিক পরিমাণে খেলে তা পশুর স্বাস্থ্যর ক্ষতি করতে পারে। কিছু আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহারের চেষ্টা হলেও বৈজ্ঞানিক ভিত্তি এখনও নেই। মিকানিয়া মাইক্যান্থা দেখতে যতই সুন্দর হোক না কেন, এটি একটি পরিবেশগত হুমকি। আমাদের উচিত এই আগাছাটি সম্পর্কে সচেতন হওয়া এবং যথাসম্ভব নিয়ন্ত্রণ রাখা। প্রকৃতিকে রক্ষা করতে হলে এমন আগাছার প্রভাব কমানো জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে।